তো অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের আমাদের আলোচিত বিষয় সমস্যা 19। দেখো তোমরা হোয়াইট বোর্ডের কর্নারে লেখা আছে 19 দাগ। দীপক কুমার নাগ লেখকের নাম, দীপক কুমার নাগ, নাগের লেখা একটা বই। তোমাদের কাছে যদি বইটা থাকে ওখান থেকে দেখে নিতে পারো। আলোচিত অংশ থেকেও তোমরা কিছু শিখবে বলে আমি মনে করি। আর পৃষ্ঠা 553। আমাদের দেখো হোয়াইট বোর্ডে আমরা শুরু করলাম যখন অঙ্কটা, সেখানে লিখলাম মুন অ্যান্ড কং এর ব্যাংক সমন্বয় বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য ক্রমিক আছে, বিবরণ আছে, টাকা আছে। আমাদের অঙ্কের হেডলাইনে আছে পাঠ বই অনুযায়ী ব্যাংক জমা, যেটাকে আমরা দায় চিহ্নিত করি। এখানে আমাদের নিজেদের বোঝার জন্য লিখে নিচ্ছি ঘটনার জন্য টাকা বাড়লে সম্পদ বাড়ে অথবা দায় কমে। তাহলে আমরা এখানে যদি দায় নিয়ে অঙ্ক করছি, এর জন্যে ঘটনার জন্য যদি টাকা বাড়ে তাহলে আমরা সেটাকে নেগেটিভ ফিগারে লিখব, কারণ আমাদের দায় কমে যাবে। আরেকটা লেখা হয়েছে 2 নম্বরে ঘটনার জন্য টাকা কমলে সম্পদ কমে অথবা দায় বাড়ে। আমরা যেহেতু দায় নিয়ে অঙ্ক করছি, টাকা কমে গেলে আমরা সেটাকে পজিটিভ ফিগারে আর দায় বাড়িয়ে লিখব। আমরা মূল অংশে চলে যাব। বোঝার জন্য আমাদের এই অতিরিক্ত কথাগুলো লেখা ছিল। প্রথমে সুমাইয়ের কাছে প্রশ্ন, কর্মীকে এক পড়ো। 50,000 টাকায় ইস্যুকৃত 4টি চেকের মধ্যে 20,000 টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে। তাহলে এখানে তুমি এই সমস্যার সমাধানের ক্ষেত্রে কত টাকা দেখাবে? 30,000 টাকা। 30,000 টাকাকে কি পজিটিভ আকারে দেখাবে না নেগেটিভ আকারে দেখাবে? তুমি অঙ্ক করছো কি নিয়ে? দায় নিয়ে অঙ্ক করলে ওই 30,000 টাকার জন্য আমাদের কি দায় বাড়বে না দায় কমবে? নাই উত্তর দিলে হবে না, যার কাছে প্রশ্ন করবো সে উত্তর দিবে। 30,000 টাকার জন্য কি দায় বাড়বে না কমবে? কত টাকার চেক ইস্যু করেছিলে তুমি? 50,000 টাকা। তাহলে মানে আমরা ধরেছিলাম যে ব্যাংকের থেকে আমাদের আরো 50,000 টাকা কমে যাচ্ছে, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি কমিছে কত? 20,000 টাকা কমিছে। তার মানে কমই নাই কত? 30,000। তাহলে 30,000 টাকার জন্য কি এই ঘটনার জন্য কি টাকা বাড়িছে না কমিছে? বাড়িছে। বাড়লে তাহলে দায় নিয়ে অঙ্ক করার সময় কি করবো? বিয়োগ করবো। তাহলে তোমরা কর্মীকে আঁকে লিখবো। কর্মিকের ঘরে একদম, কর্মিকের ঘরে এক দিয়ে কি শব্দ প্রয়োগ করো? ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি। কত টাকার চেক উপস্থাপন হয়নি? 30,000 টাকা। তাকে তোমরা নেগেটিভ ফিগার দাও। যারা আরো সুন্দর করে বুঝতে চাও তারা কি করো, এখানে ফার্স্ট ব্র্যাকেটে দেখাও 50,000 বিয়োগ 20,000। কেন? মোট 50,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, তার থেকে 20,000 টাকা উপস্থাপিত হয়েছে, 50,000 উপস্থাপিত হয়নি। অমিকা, কর্মিক 2 পড়ো। দেনাদারের নিকট হতে 500 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে 5,000 টাকা লেখা হয়েছে। আসলে আমাদের টাকা কমা কথা ছিল কত? 500 কমা কথা ছিল, কিন্তু আমরা সেখানে লিখে ফেলেছি কত? 5,000। বেশি লিখে ফেলেছি কত? 4,500। তাহলে 4,500 টাকার জন্য কি আমাদের দায় বাড়বে না দায় কমবে? দায় বাড়বে। যদি দায় বাড়ে তাহলে সেটাকে আমরা কোন ফিগারে লিখবো? স্যার নেগেটিভ ফিগার। বাড়লে তো নেগেটিভ ফিগার মানে তো বিয়োগ হয়ে যাবে না। হ্যাঁ। তো বাড়লে তাহলে কি করব? পজিটিভ ফিগার। পজিটিভ ফিগারে লিখবো। আসলে এই যে আসলে আমাদের কমানো উচিত ছিল, সরি আমাদের জমা করা ছিল 500, কিন্তু আমরা লিখে ফেলতেছি 5,000। বেশি লেখা হয়ে যাচ্ছে কত? 4,500 বেশি লেখা হয়ে যাচ্ছে। তাহলে ওই পরিমাণ দায়কে আমরা এখন বাড়াই দিচ্ছি। এ সম্পর্কে কেউ মানে বুঝতে পারেনি, অতিরিক্ত কেউ প্রশ্ন করবো কিনা? করো। স্যার ওই যে 4,500 টাকা যে আমরা বাড়াই দিচ্ছি কারণ আমরা ওইটা অতিরিক্ত পরিমাণ দায় কমাই ফেলেছি, এর জন্য এই দায়টাকে বাড়াই দিচ্ছি। আমাদের দায় কমানো উচিত ছিল 500, কিন্তু আমরা 5,000 টাকা দায় কমাই ফেলেছি। বেশি কমানো হয়ে গেছে কত? 4,500। ওই 4,500কে এখন পজিটিভ করে দিচ্ছি। তাহলে তোমরা এখানে লেখো 4,500 পজিটিভ।
কর্মিক 3 স্যার নাম লিখবো কি? ক্রমিক 2 স্যার। সই কর্মিক 2 স্যার। 2 কর্মিকে তাহলে শব্দ কি লিখবো? শব্দ লিখবো স্যার জমাকৃত চেকের মূল্য বেশি লেখা হয়েছে। জমাকৃত চেকের মূল্য বেশি লেখা হয়েছে। সবাই শেষ করতে পারিস? কর্মিক 3 জহিরুল, 3 কর্মিক জহিরুল পড়ো। ব্যাংক কর্তৃক 1000 টাকা লভ্যাংশ আদায় কিন্তু নগদভুক্ত হয়েছে 11,000 টাকা। তার মানে যখন ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, আমাদের টাকা আদায় করেছে, আমাদের টাকা আদায় করলে আমাদের দায় কমে যাওয়ার কথা ছিল। দায় কমবে কত? 1000 কত কমায় ফেলিছো? 11 বেশি কমায় ফেলিছো কত? 10,000 তাহলে এখন 10,000 টাকারে কি করবা? পজিটিভ। পজিটিভলি লিখবা বা 10,000 টাকা দায় বাড়ায় ফেলবা। এ সম্পর্কে কেউ প্রশ্ন করবা কিনা? যদি না করো তাহলে আমরা টাকার ঘরে আগে 10,000 লিখে ফেলি। কর্মিকের ঘরে কি লিখবো? জহিরুল আরেকবার শব্দটা পড়ো তো। ব্যাংক কর্তৃক 1000 টাকা লভ্যাংশ আদায়। ও, আদায়কৃত লভ্যাংশ বেশি লেখা হয়েছে। আদায়কৃত লভ্যাংশ বেশি লেখা হয়েছে। 10,000 টাকা পজিটিভ চলে গেল। আমরা ক্রমিক 4-এ যাব। 4 ক্রমিক সম্ভবত সরোয়ারের মধ্যে আছে। ক্রমিক 4 সরোয়ার বলো। গৃহ নির্মাণ ঋণের কিস্তি বাবদ 11,000 টাকা ব্যাংক কর্তৃক প্রদত্ত হলো কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, গৃহ ঋণের কিস্তি মানে তুমি যখন বাড়ি তৈরি করেছো তার জন্য ঋণ দিছো, মাস শেষ হচ্ছে ব্যাংক ঋণ পরিশোধ করে দিচ্ছে। তার এই যে তোমার অলরেডি দায় ছিল, আরো কত টাকার দায় বেড়ে গেল? 11,000 টাকা। 11,000 টাকা ঋণের কিস্তি ব্যাংক পরিশোধ করেছে। তাহলে এই পরিমাণ টাকা কি তোমার দায় বাড়বে না দায় কমবে? বাড়বে। বাড়লে এই 11,000 টাকা কি হবে? বাড়লে কমে যাবে, বিয়োগ না পজিটিভ। আমি তা বলি, দায় যেহেতু বেড়ে যাচ্ছে, তুমি কিন্তু দায় নিয়ে অঙ্ক করতেছো, বাড়লে যোগ। তাহলে দায় যেহেতু বাড়তিছে, তাহলে এই 11,000 টাকাকে তুমি কি করবে? পজিটিভ ফিগার হবে। লেখো পজিটিভ ফিগার, সবাই লিখে দাও পজিটিভ ফিগার। এখানে আমরা লিখতেছি কি? গৃহ ঋণের কিস্তি প্রদান। ব্যাংক কর্তৃক লিখতেও পারো, না লিখলেও ক্ষতি নাই। গৃহ ঋণের কিস্তি প্রদান, গৃহ ঋণের কিস্তি প্রদান। 11,000 টাকা পজিটিভ লিখেছি। আমরা ক্রমিক 5-এ যাব। 5 ক্রমিক সহযোগিতা করবে হৃদয়। ব্যাংক 1,000 টাকার কমিশন ধার্য করেছে যা নগদ বইতে। কমিশন আর ব্যাংক চার্জ কিন্তু একই কথা। তুমি ব্যাংকের কাছে অ্যাকাউন্ট খুলেছো, ব্যাংকের ওখানে টাকা জমা করছো, উত্তোলন করছো, তার জন্য ব্যাংক তোমার কাছ থেকে কিনে নিচ্ছে, চার্জ কেটে নিচ্ছে। এই চার্জটাকেই বলা হচ্ছে কমিশন। তাহলে কমিশনের জন্য আমাদের এই ফিগারটা অর্থাৎ দায়ের পরিমাণ বাড়বে না কমবে? দায়ের পরিমাণ বাড়ছে। দায় বাড়লে সেটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে বা যোগ হচ্ছে। আর দায় কমলে তখন বিয়োগ হচ্ছে, কারণ আমরা অঙ্কটা শুরু করেছি কি নিয়ে? দায় নিয়ে অঙ্ক শুরু করেছি। তাহলে ব্যাংক এখানে কমিশন নিচ্ছে কত টাকা? 1,000 টাকা। তাহলে তোমরা লেখো 1,000 টাকাকে পজিটিভ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন, ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন। আমাদের 6 নম্বর সহযোগিতা করবে নিয়াজ মোর্শেদ। 10,000 টাকার প্রাপ্য বিল 9,000 টাকায় বাট্টা করা হয়েছে কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য লেখা হয়েছে। এখানে একটু ঝামেলা আছে। টেকে হোয়াইট পেজ, টেকে হোয়াইট পেজ। একটা সাদা পৃষ্ঠা নাও, অঙ্কের ভিতর লিখে না, সাদা পৃষ্ঠা নাও। সাদা পৃষ্ঠা নিয়ে সেখানে লেখো বাট্টাকরণ কি। বাট্টাকরণ কি? বাট্টাকরণ কি? বাট্টাকরণ কি? আমাদের কোনো চুক্তিপত্রে, আমাদের কোনো চুক্তিপত্রে যদি 10,000 টাকা লেখা থাকে,
10,000 টাকা লেখা থাকে, চুক্তির মেয়াদ আমাদের কোনো চুক্তিপত্রে যদি 10,000 টাকা লেখা থাকে, চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগে, চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগে ব্যাংক থেকে যদি চুক্তিপত্রের বিনিময়ে কম পরিমাণ অর্থ গ্রহণ করা হয়, তাকে বিলের বাট্টাকরণ বলে। তাকে বিলের বয়রসী লয়কাররা তাকে বিলের বাট্টাকরণ বলে। তাকে নগদান বইতে শেষে যেই শর্ত লেখা হয়, চালানে যেই শর্ত লেখা হয়, ওই শর্ত অনুযায়ী তাকে বিলের বাট্টাকরণ বলে। দেখো, তোমরা যেটা লিখেছো এটা আরেকবার পড়ে নিয়ে না, আর আমি গল্পটাকে ছোট্ট করে ব্যাখ্যা করি। নিয়াজ, আমার কাছে তুমি 10,000 টাকার পণ্য বিক্রি করবে, কিন্তু এই পণ্যটা আমার বাসায় পৌঁছাতে হয়তো ডিসেম্বর মাস লেগে যাবে। ডিসেম্বর মাস বলতে কি 31শে ডিসেম্বর পর্যন্ত বলেছে, স্যার 31শে ডিসেম্বরের ভিতর আপনার ওখানে পণ্য পৌঁছায় যাবে। তো এই ক্ষেত্রে 31 ডিসেম্বরের ভিতর যদি পণ্য পৌঁছায় যায়, আমি তোমাকে বললাম তুমি জানুয়ারির 1 তারিখে টাকা তুলে নিতে পারবে। এরকম একটা লিখিত চেক আর কাগজ তোমাকে দিলাম। তাহলে তোমাকে টাকা পেতে কত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে? আজকে নভেম্বরের কত? নভেম্বরের 23 তারিখ আজকে। তাহলে তোমাকে অপেক্ষা করতে হচ্ছে 31 আর 7, 38 দিন। তুমি 38 দিন অপেক্ষা না করে, আমি যে ব্যাংকে চেক দিছি, এই ব্যাংকে যে তুমি বললে যে স্যার চেক দিছেন, এখানে আপনারা আমাকে চেক রেখে নগদ টাকা দেবেন, তো ব্যাংক বললো দিতে পারি। স্যার টাকা নিয়ে কখনো কারোর সাথে ঝামেলা করেন না, স্যারের সাথে টাকা নিয়ে তিক্ততাও সৃষ্টি হয় না। তা আপনি 10,000 টাকার চেক আমাদের দেবেন, আমরা আপনাকে 9,000 টাকা দিতে পারি। তার মানে ব্যাংক ওই 38 দিন পরে যে 10,000 টাকা স্যারের কাছ থেকে পাবেন এবং 1,000 টাকা লাভ করবেন। আর তোমাকে কত টাকা কম দিচ্ছেন? 1,000 টাকা কম দিচ্ছেন। এটি আসলে বাটা করবে। কিন্তু তুমি বাটা করিছো, চেক দিছো 10,000 টাকার ব্যাংকের কাছে, তাদের কাছ থেকে নিছো 9,000 টাকা, কিন্তু নগদান বইতে কত হিসাব করে ফেলিছো? নগদান বইতে বেশি লিখে ফেলিছো কত? এই 1,000 টাকাকে বেশি লেখার জন্য আমাদের দায় কি এখন বাড়বে না কমবে? দায় বাড়বে। তাহলে 1,000 টাকাকে আমাদের পজিটিভ লিখতে হবে না নেগেটিভ লিখতে হবে? লেখো পজিটিভ। 1,000 টাকা আগে আমি পজিটিভ লিখলাম। শব্দ কি লিখবো? বাটাকৃত বিলের মূল্য। বাটাকৃত বিলের মূল্য বেশি লেখা হয়েছে। আমাদের বেশি সুবিধার জন্য আমরা কি করতে পারি? 10,000 বিয়োগ 9,000 দেখাই দিতে পারি। তাহলে দেখবা যে পরবর্তীতে তোমরা যখন বাসায় প্র্যাকটিস করছো বুঝতে সুবিধা হয়ে যাবে যে আসলে এই বিলটা ব্যাংকের কাছে আমরা 10,000 টাকার একটা বিল দিয়ে 9,000 টাকা নিয়েছিলাম, লিখে ফেলেছি কত? পুরো 10,000, 1,000 টাকা বেশি লিখে ফেলেছি। আমাদের লাস্ট সহযোগিতা 9 বলো। আদায়ের জন্য 10,000 টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি। আদায়ের জন্য আমরা জমা করেছিলাম, চেকটা আদায় হয়নি। এর জন্যে আমাদের কি দায় কমতেছে না দায় বাড়তেছে? বাড়লে কি হবে? যোগ হবে। আর যোগ মানে হচ্ছে পজিটিভ। তাহলে আমরা কত টাকা পজিটিভ লিখে দিচ্ছি? 10,000 টাকা পজিটিভ লিখবো কেন? আবার পড়ো। আদায়ের জন্য 10,000 টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি। তার মানে কি ব্যাংক আদায় করতে পারিনি না পারিছে? পারিছে কি পারিনি তা তোমরা জানি না। আবার পড়ো।
আদায়ের জন্য 10,000 টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হবে। কেন ব্যাংক কি বলেছে যে প্রত্যাখ্যাত হয়েছে? না, প্রত্যাখ্যাত হলে তখন ধরে নিতাম আদায় হয়নি, তার মানে আমরা আদায় করতে দিছি এবং আমাদের আদায় হয়েও গেছে এটা মনে করে নিচ্ছি। টাকা বাড়লে বিয়ে। আদায় হয়ে গেছে মনে করতেছি, কিন্তু আমরা আদায় করার জন্য ব্যাংকে পাঠাইছি। ভুলটা কোথায় হয়েছে? নগদান বইতে মোটেই লেখা হয়নি। তাহলে নগদান বইতে যদি আমরা লিখতাম এই 10,000 টাকা, এই 10,000 টাকার জন্য কি দায় বাড়াতাম না দায় কমাতাম? কমাতাম। দায় কমাতাম। আমাদের লিখতে ভুল হয়েছে নিয়ে আজ। তাহলে আমরা নগদান বই লিখলে তো 10,000 টাকাকে আমরা ভাবতাম যে আমাদের টাকা বাড়িছে। তাহলে 10,000 টাকার জন্য 10,000 জন্য যদি টাকা বাড়ে তাহলে দায় কি হবে? এখন দায় কমে যাবে। 10,000 টাকা কি ফিগারে লিখতে হবে? পজিটিভ ফিগার না নেগেটিভ ফিগার? বিয়োগ আকারে লিখতে হবে। তোমরা 10,000 বিয়োগ আকারে লেখো। নেগেটিভ চিহ্ন দিছো, শব্দটা কি লিখেছো? লিখি না এখন। জমাকৃত চেক আদায়। কেন ওটা কি বিল ছিল না? এটা পড়ো। আদায়ের জন্য চেক স্যার। ও জমাকৃত চেক, জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি, বা স্যার নগদানভুক্ত হয়নি। নয় নগদানভুক্ত হয়নি, তা লিখলে হবে। একজন একটু যোগ বিয়োগ করে আমাকে সহযোগিতা করো। 73,500 যোগ হয়ে গেছে স্যার। নগদান, দেখো এখানে একটা তোমরা স্টার চিহ্ন দিয়ে, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো। স্টার চিহ্ন দিয়ে আমাদের অঙ্ক শুরু হয়েছিল, সেখানে লেখা ছিল পাঠ বই অনুযায়ী। তাহলে এখন আমাদের লিখতে হবে নগদান বই অনুযায়ী। জমাতে লিখতে হবে। তা লিখবে না। নগদান বই অনুযায়ী এখানে লেখা ছিল পাঠ বই অনুযায়ী ব্যাংক জমা। তাহলে আমরা এখন কি লিখবো? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। কত টাকা লিখতে চাচ্ছ? 73,500। কিন্তু স্যার এটা তো জমাতে লিখতে, এটা তো দায়। এটা লেখা যাবে না, কারণ হচ্ছে কি, যখন তুমি পাঠ বই অনুযায়ী জমা নিয়ে শুরু করো তখন যেটা বেরোচ্ছে সেটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। আর এই ক্ষেত্রে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানেই হচ্ছে তোমার জমাতিরিক্ত বা দায়, একই অর্থ প্রকাশ করে। আর আমরা যে এখানে দায় লিখেছিলাম, এই দায়টা লিখেছিলাম কিন্তু আমাদের বোঝার জন্য। এটা আমরা সৃজনশীল সমস্যার সমাধানের সময় এটা আমরা লিখতে পারবো না, এজন্য আমি এটা মুছে দিলাম। আর আমাদের 73,500 টাকা উত্তর হয়ে গেল। কারো যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে সে কথা বলো। যেহেতু কথা বলতে চাচ্ছ না, আমার সাথে সহযোগিতা করেছ নাইম, নিয়াজ, সরোয়ার, হৃদয়, জহিরুল ইসলাম, সুমাইয়া, অমিকা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।